হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার পুজোর জন্য বেরিয়ে পড়লাম। প্রতিটা বছরই আজকের দিনে মায়ের সাথেই পুজো দিতে যেতাম। তো আজকে আমরা যেহেতু এখন হায়দ্রাবাদে রয়েছি, তো হাজব্যান্ডের সাথেই পুজো দিতে যাচ্ছি। আমরা মেট্রো করেই যাচ্ছিলাম। তারপর মেট্রো থেকে নামার পর আমরা অটো ধরে আমরা আর্মি এরিয়া দিয়েই পুরোপুরি যাচ্ছিলাম। আর অ্যাট দ্য এন্ড টাইমে আমরা হায়দ্রাবাদ কালীবাড়িতে পৌঁছেও গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা ভীষণ সুন্দর, চারদিকে মানে পুজো পুজো একটা আমেজ। যাওয়ার পরে মায়ের মুখটা দেখেই মনটা যেন ভালো হয়ে গেল। আর এত দূর থেকে আমাদের অতটা দূরে যাওয়া যেন সার্থক হলো। খুব ভালোভাবে আমরা পুজো দিলাম, পুজোর সামগ্রী ঠাকুরমশাইয়ের কাছে দিলাম। আর দেখো সবাই এখানে প্রদক্ষিণ করছিল মন্দিরটাকে। পুজো দেওয়ার পরে আমরা এখানে বসে হোমযজ্ঞ দেখছিলাম, ভীষণ সুন্দর হোমযজ্ঞ চলছিল। আর পুজোর প্রসাদও আমরা একটু পেয়েও গেলাম। ধ্বনির আওয়াজ আর এত মানুষের সমাগম, বাঙালি জায়গায় গিয়ে আমরা সবাই সবার সাথেই পরিচিত হচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ভীষণ সুন্দর কাটলো সেদিনকে সন্ধ্যাটা। আর ঠাকুরমশাই মায়ের ভোগের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছিলেন একের পর এক। ভীষণ সুন্দর চারদিক। অঞ্জলি দেওয়ার পরে ওখানে আরতি শুরু হচ্ছিল। আর পাশে লাইন পড়ে গেছিলো, ভোগ প্রসাদের লাইন পড়ে গেছিলো। তো রীতিমতন আমরাও ভোগ প্রসাদও পেলাম, দারুণ ছিল। তোমরা সবাই দেখতেই পাচ্ছ চারদিকে লোকজন খুব সুন্দর বসে আয়োজন, এত সুন্দর আয়োজন করেছে, মানে খুব ভালো কেটেছে। মায়ের মুখটা দেখার পরে যেন মনটা এক নিমিষেই খুব ভালো হয়ে গেল। আরতি আমরা সম্পূর্ণ দেখতে পারিনি, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, আমাদের বাড়ি ফেরার একটু তাড়না পড়ে গেছিলো। তো আমরা অ্যাট দ্য এন্ড টাইমে আমরা বাড়িও ব্যাক করতে শুরু করে দিলাম, অটোতেই আমরা ফিরছিলাম। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেকলেস রোড, হুসেন সাগর লেক দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। আর তোমরাও হায়দ্রাবাদে আসলে অবশ্যই হায়দ্রাবাদ কালী মন্দির দর্শন করে যেও, খুব